এক সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তকদির অনুযায়ী মানুষ জান্নাতে যাবেন, তকদির অনুযায়ী জাহান্নামে যাবে, তবে কি কারণে আমরা ইবাদত করব? যেহেতু তকদিরই আছে কে বেহেশতে যাবে আর কে দোজখে যাবে, তাহলে আমরা ইবাদত করার দরকারটা কি? তখন আমার নবী বলেছেন, না, ইবাদত ছাড়িও না, তোমরা ইবাদত করতে থাকো। যাকে আল্লাহ জান্নাতে নিবেন, জান্নাতের ইবাদত করায়া করায়া কবরে নিবেন। আজ জাহান্নামে যাবে, জাহান্নামের কাজগুলো দুনিয়াতে করেই সে কবরে যাবে। এই জন্য অদৃশ্যকে বিশ্বাস করা এটা জান্নাতি লোকের পরিচয়, এটা ইমানদারের পরিচয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা দেখছেননি? ফেরেশতা আসেনি? আরো জোরে কোন? কয়জন আছে আমাদের সাথে? কয়জন? কি এই ওয়াজ শুনেন না? চিল্লিয়ে বলেন, কয়জন আছে? 2 জন আছে। যত জায়গায় গেছেন এগো ভাড়া দিছেন নি? হজ করতে ফ্লাইটে গেছেন, এগো টিকিট করছেন নি? লন্ডন গেছেন, এগুলো লগে নিছেন নি? না বাংলাদেশে রেখে গেছেন? কি বলেন, এরা কি লগে যায় না? গেছেনি? এরা কিভাবে আছে? إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। একজন ডাইন কাঁধে আরেকজন বাম কাঁধে বসা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। কি অবস্থায় আছে? বসা অবস্থায়। কাআদুন অর্থ কি? বসা। আর কাঈদ এটা ফেরেশতাদের হাল, তাদের অবস্থানের অবস্থা বর্ণনা করা হয়েছে। এ ভাইরা আমার, ফেরেশতা দেখি না, আমাদের সাথে 2 জন ফেরেশতা সব সময় আছে। আপনি একটা নেক আমল করছেন, সাথে সাথে রেকর্ড হয়ে গেছে, লেখা হয়ে গেছে। কিন্তু নবীর উম্মতেরা তো মর্যাদা গো, নবীর উম্মতেরা গুনাহ করলে সাথে সাথে লেখার অর্ডার নাই। আমার আল্লাহ বলেছেন, ফেরেশতারা রে, আমার হাবিবের উম্মতেরা যখনই কোনো নেক আমল করে ফেলবে সাথে সাথে লিখে ফেলবে, গুনাহ করলে সাথে সাথে লিখবা না। কেন না? আমার হাবিবের উম্মতেরা তওবা করা পর্যন্ত সুযোগ দিবে। তওবা করা পর্যন্ত সুযোগ দিবে। কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আপনার সমস্যা হয় না? আল্লাহ, এই ভাইয়া আমার, এই ফেরেশতার উপরে বিশ্বাস রাখা ঈমান। আমরা বেহেশত দেখছিনি, দোজখ দেখছিনি। বেহেশত আসেনি, দোজখ আসেনি। আরো জোরে বলেন, আসেনি। এগুলা ধ্বংস হয়ে যাবে। বেহেশত ধ্বংস হবে, দোজখও ধ্বংস হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফু দিবে, সব ধ্বংস হবে, বেহেশত ধ্বংস হয়ে যাবে, দোজখও ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আমার আল্লাহ বাকি থাকবেন। আর আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য
জান্নাতি হওয়ার জন্য বান্দা বান্দি যখন যেই নেক আমলটা করেছেন ওই নেক আমলটা ধ্বংস হবে না, সেটাকেও আমার আল্লাহ মজবুত রেখে দিবেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যেটা করছে সেটাও ধ্বংস হবে না। এই কথার উপরে বিশ্বাস রাখার নাম ঈমান। এখন আমরা যে ঈমানদার, পরিচয়টা কি? আমরা যেগুলা মানি এটার পরিচয়টা কি? আল্লাহু আকবার বলেন। আরো জোরে, একটু জোরে বলতে পারবেন? আর একটু জোরে পারবেন? মাশাআল্লাহ। এই যে এতগুলো মানুষ আপনার গেটে দাঁড়িয়ে রয়েছেন, মাঝখানে জায়গা আছে, আসেন, আমি দোয়া করবো আপনাদের জন্য। আমি মুসাফির, বসেন আমাদের সাথে, দাঁড়াবেন না, এইদিকে মাঝখানে অনেক জায়গা আছে, সবাই বসে যাবেন। বেশ মাশাআল্লাহ, অনেক লোকই তো আসছেন। এতক্ষণ আসিলেন কই আপনারা? এতক্ষণ কোথায় ছিলেন? বাজারে ছিলেন মনে হয়। আমার ভাইয়েরা খেয়াল করেন, আমার আল্লাহ বলেন তারা ঈমানদার যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? জোরে কোন, আরো জোরে কোন। সবাই আজকে আসার নামাজ পড়ছেন নি? 5 ওয়াক্ত হুদা, এটি আমগরে, এটি আইওয়াস। এখন যদি বলি কারা কারা নামাজ পড়ছেন হাত তোলেন, তো যারা পড়ে না হেরো বাসন এলে হাতটা তুলবো, দেখান এলে হাতটা তুলবে। আর যদি শুধু বলি কারা কারা নামাজ পড়েন না, শুধু তারা হাত তোলেন, একজনও হাত তুলবে না। ঠিক কিনা? আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমার আল্লাহ বলেন এই নামাজ হলো ঈমানদারের সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন নামাজ নাই কেন? ঈমানদার যদি হয়ে থাকেন নামাজ নাই কেন? আপনি যদি মুসলমানের ছেলে হয়ে থাকেন নামাজ নাই কেন? আপনি যদি মুসলমানের মেয়ে হয়ে থাকেন নামাজ নাই কেন? আপনি যদি মুসলমানের পরিবার হয়ে থাকেন নামাজ নাই কেন? এই জন্য আল্লাহ ঘোষণা দিয়া দেন ঈমানদারের পরিচয়টা হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। যারা মুমিন, এই মুমিনের পরিচয় ঈমানদাররা নামাজ কায়েম করে। নিজেও নামাজ পড়ে, ছেলে মেয়েরা নামাজি বানায়, স্বামীকে নামাজি বানায়, বিবিকে নামাজি বানায়, বন্ধু বান্ধবের নামাজি বানায়, প্রতিবেশীকে নামাজি বানায়। আর যারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করেন, আমার আল্লাহ বলেন তারাই হলেন ঈমানদার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একদিন অনেক যুবকেরা কয়, মনে কয় আমরা বড় হইয়াম, বুড়া হইয়াম, দাড়ি পাকবে, চুল পাকবে, বিয়া শাদী করিয়াম, ছেলে মেয়ের বাপ হইয়াম, এরপর একটা ভালা করিয়া ফরেজগার মুত্তাকি হইয়া নামাজ ধরিয়াম, আর ছাড়তাম না। আচ্ছা বলেন তো, আপনাদের দেশে আছে কিনা সিস্টেম, মানুষ যখন মরে যায় তখন কয় ওয়াক্ত নামাজ কাজা হইছে এটার কাফারার হিসাব আপনাদের দেশে করেনি? চিল্লিয়া বলেন করে কিনা? একটা লোক মৌতের আগে 1 সপ্তাহ নামাজ পড়তে পারলো না, কঠিন রোগে আক্রান্ত, 1 মাস নামাজ পড়তে পারলো না। এখন ইমাম সাহেব কাফারার হিসাব করে। আর অনেকে পাশের থেকে বলে, এই হুজুর এর কাফারা কত জিজ্ঞেসিনি?
কিন্তু আমার ভাইয়েরা, মৌতের আগে অসুস্থতার কারণে নামাজ পড়তে পারলো না, এটার কাফারার চিন্তা করে। কিন্তু আপনার 10 বছর বয়সে নামাজ ফরজ। কয় বছর? কথা বলেন, এটা জোয়াইনারা বলো বাবা, কয় বছর? জোয়ানেরা আরেকবার কও। 10 বছর হলে নামাজ পড়ো। এই 10 বছর থেকে 30 বছর 40 বছর বয়স পর্যন্ত নামাজের কাছেও গেল না, ঠিক নেই? তাইলে 10 থেকে 40 কত বছর হইল? 30 বছর। ভালো আছে? কত বছর হইল? এই 30 বছর সে নামাজ পড়লো না। কিন্তু এই যে জওয়ান কালে 30 বছর সে নামাজের কাছেও গেল না, এই পৃথিবীর কোন মুসলমানে জিজ্ঞাসা করে না তোমার জওয়ান কালে 30 বছরের নামাজের কাফারার উপায় কি? কেউ জিজ্ঞাসে? কেউ বলছে? কেউ বলে না। একটা যুবক ছেলে একদিন আল্লাহর হাবিবের কাছে গেলেন। এই যুগে আমরা যত অপরাধ করি স্বীকার করি না, নিজের অপরাধ আল্লাহর কাছেও স্বীকার করতে চাই না, তওবা করতে চাই না। কিন্তু নবীর জামানায় একটা যুবক একটা গুনাহ করছে। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক ছেলেটা নবীজির খেদমতে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি মারাত্মক অপরাধ করেছি। ও নবী, আমার এই গুনাহটা মাফের জন্য কোন তওবা, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার এই অপরাধটা ক্ষমা পাওয়ার জন্য কোন তওবা আছে কিনা? এমন সময় আজানের টাইম হয়ে গেল। মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিলেন। আল্লাহর হাবিব ইমাম, নবীজি ইমামতিটা করলেন। যুবক ছেলেটা আমার নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আবারও কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে, কিভাবে আল্লাহ পাক আমার গুনাহগুলি ক্ষমা করবেন? গুনাহটা যে কি গুনাহ এটাও তাফসীরে আছে, তবে আমি এই জায়গায় বলতাম না, যেহেতু এখানে ছোট বাচ্চারাও আছে, যুবকরা আছে, বলাটা ঠিক হবে না। তবে গুনাহটা মারাত্মক। এমন সময় নবী জিজ্ঞাসা করলেন, যুবকরে, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো না? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পিছনে নামাজ পড়ছি। এই কথা বলার পরে আমার নবী চুপ হয়ে গেলেন, কিছু বলেন না। হযরত জিবরাইল আমিনা চলে আসছে, এসে শোনায়া দেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। এই কথা নাই, কে বাহিরে না ভিতরে? আল্লাহ, এটা কিন্তু তাফসীর। এই যে আমি কথাটা বলতেছি, এটা কোরআনের তাফসীর। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুসংবাদ নিয়ে আমাকে পাঠালেন। আল্লাহ বলছেন, আকিমিস সালাত তারাফাইন নাহার, বান্দারে দিনের 2 অংশে নামাজ কায়েম করো।
দুই অংশ বলতে দিনের শুরুতে ফজর, দিনের দ্বিতীয় অংশে জোহর আর আসর। ওয়াজুলাফাম মিনাল লাইল, আর রাত্রের প্রথম অংশে নামাজ কায়েম করো। এর অর্থ মাগরিব আর এশা। পাঁচ ওয়াক্ত হইছিনি? কথা কয় না, হইছিনি পাঁচ ওয়াক্ত? এক পাগলে কয় একদিন, এটা খোদাই তারে এমন পাগল করছে, পাঁচ ওয়াক্ত নামাজের কথা কি কোরআনও আসেনি? নাউজুবিল্লাহ কর, এটা 14 গোষ্ঠী কোরআন জানি না। আমার আল্লাহ বলেন, বান্দারে এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইন্নাল হাসানাত, নিশ্চয় 5 ওয়াক্ত নামাজে এমন সওয়াব, এমন নেক আমল, এমন কল্যাণ হবে, ইউজহিবানাস সাইয়্যাত। নামাজি যুবক, নামাজি বুড়া, নামাজি মহিলা যত বড় গুনাহ করুক না কেন, এই 5 ওয়াক্ত নামাজের কারণে তার গুনাহ খাতাগুলি দূর হয়ে যাবে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে, একটু হাজি সাহেব দেখে না, নাজিল হওয়ার পরে নবী একটা মুস্কি হাসি দিলেন। কি দিছেন? একটা মুস্কি হাসি দিলেন, যেটাকে বলে তাবাসসুম, অর্থাৎ মুস্কি হাসি। খিলখিল করে নবী কখনো হাসে না। আর আমরা তো আইসের কোনো টেস্ট নেই, আমরা হাসছি কি হাস, ওয়াজের মধ্যে এখন হাইসের বাজার করে নিয়েছি আমরা। বক্ত আসে মাঝে মাঝে কিছু মজার কথা, এটা আলাদা জিনিস। দেখা যায় ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত হাসাইতে হাসাইতে পেটের চাড়মা ব্যথা করিয়া নেয়। এটি বেল ওয়াজ। আমার বাবাজিরা রে, নবী মুস্কি হাসি দিয়া বললেন, এর যুবক, আমার পিছনে যদি নামাজ পড়ে থাকো, তাহলে এই নামাজ এমন নামাজ, এই নামাজের কারণে আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। যালিকা, এই আয়াতের শেষে বলছেন, যালিকা যিকরা লিযাকিরিন। কোন নাফরমানের জন্য এই উপদেশ না, কোন মুনাফিকের জন্য এই উপদেশ না, কোন ইহুদির জন্য এই উপদেশ আল্লাহ করেন না, কোন বেঈমানের জন্য উপদেশ করেন না। এই কথা, এই উপদেশ তাদের জন্য যারা উপদেশ শোনার পরে এই উপদেশ কাজে লাগাবে, যারা উপদেশ মান্য করবে, ইখলাসের সাথে যারা তওবা করে সংশোধন করে, যারা আমল করবে, তাদের জন্যই আল্লাহ কোরআনে এই উপদেশটা দিয়েছেন। একটু চিল্লে আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেনামাজি নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়। কয় যদিও আমরা একটু ঘুষ খাই ইমান ঠিক, যদিও একটু হারাম খাই ইমান ঠিক, যদিও নামাজ কম পড়ে ইমান ঠিক। আর আমার নবী বলেন, লা সালাতা লিমান লা ঈমান লাহু, যার নামাজ নাই তার ইমানের গোষ্ঠী নাই। একটু নাউজুবিল্লাহ কর। নামাজ আছে যার, ইমান আছে তার। বলেন আমার সাথে, নামাজ আছে যার, ইমান আছে তার। ঠিক না? নামাজ আছে যার, ইমান আছে তার। নামাজ নাই যার, ইমান নাই তার। আমার ভাইয়েরা, এখন আমার আল্লাহর একটা আয়াত বলেন,
ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। এমি হেমি সানাম না আসলে স্টেজ তো নিচে, এই জন্য আপনাকে সবাই দেখি না ঠিক মতো। কি ঘুম যান না কথা শুনেন? হ্যাঁ শুনতেছেন নি? তো মাতার নাতি আপনারা মাতামাতি করবেন তো হোহা করবেন তো তাই না? আমি বুঝলাম যে সজাগ আছেন। হ্যাঁ আরে যেদিন ঘুম যাই না সেদিন ঠাডা দিল ঘুমাইয়ে জিগিরনি শুধু, ঠিক নেই? আল্লাহ সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। একটু কিছু কথা চলবে, একটু সময় লম্বা হইলে সমস্যা নাই তো? হ্যাঁ রাগ করতেন না তো? মাশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা আল্লাহর প্রশংসা করো। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন।